তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা হবে, সেটা হলো পেন্সিল স্কেচ বা শেডিং, যেটাই বলে থাকো। শেডিং মূলত খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় ড্রয়িংয়ের ক্ষেত্রে, কারণ এর থেকে তোমরা বেসিকটা শিখতে পারবা কিভাবে আলো ছায়ার খেলা প্রতিফলিত করা যায় তোমাদের পেন্টিংয়ের ভিতরে। প্রত্যেক কালারের ক্ষেত্রে শেডিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে বোঝা যায় ছবির তারতম্য, যে ছবিটা তোমরা ড্রয়িং করতেছো সেটার বিষয়। তো আজ আমি এই শেডিং বিষয়ে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে তোমরা সুন্দরভাবে শেডিং করতে পারবা। শেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা আলো ছায়ার বিষয়টা খেয়াল রাখবা, যে কোন সাইড ডার্ক করছো আর কোন সাইড হোয়াইট। এক সাইড ডার্ক করলে অবশ্যই তার পাশে হোয়াইট দিতে হবে। আমরা এখান থেকে এই ছবিটার ক্ষেত্রে ধরে নিচ্ছি ডান সাইড থেকে আলো আসতেছে, বাম সাইডে ডার্ক। কিন্তু এখানে আরেকটা বিষয় বোঝার আছে, যে তোমরা শেডিংয়ের মাধ্যমে কোনো ছবি যদি 3D টাইপের করতে চাও, সেহেতু যেই বস্তুটার শেডিং করতেছো তার ব্যাকগ্রাউন্ডটা একরকম শেডিং হবে আর সেই বস্তুটা একরকম শেডিং হবে। ধরো, যেমন এখানে আমি পাতাটা শেডিং করছি, উপরে পাতাগুলো একটু লাইট, নিচের পাতাগুলো একটু ডার্ক হবে। পাতার ভাঁজগুলোর ভেতরে যে শ্যাডোটা হবে সেটা আরও ডার্ক হবে। তোমরা শ্যাডো যত বেশি ফুটিয়ে তুলতে পারবা, ছবিটার প্রাণ তত বেশি ফুটে উঠবে। পাতার উপরে পাতা লাইট হলে নিচের পাতা অবশ্যই ডার্ক হবে। আমরা যেহেতু বলছি ডান সাইড থেকে আমাদের আলোটা আসছে, তো ডান সাইডের পাতাগুলো একটু লাইট করব, বাম সাইডের পাতাগুলো একটু ডার্ক করব। যেহেতু পাতার নিচে গ্লাস আছে, সো গ্লাসটা একটু ডার্ক হবে। ওয়াটার লাইনটা একটু ক্লিয়ারের জন্য আমরা হালকা শেড ইউজ করব। শেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা লক্ষ্য রাখবা যে খেলার বিষয়টা। এই খেলাটা হলো, তোমরা শেডিং করছো, কোথাও ডার্ক কোথাও লাইট ইচ্ছা মতো দিতে পারবা। জাস্ট আলোর সোর্সটা তোমাদের খেয়াল রাখতে হবে, যে আলোটা কোন সাইড থেকে আসছে এবং আলোটা কোথায় কতটুকু পড়ছে। যেমন আমি এই পাতার মাঝ বরাবর একটু উঁচু হিসাব করেছি এডি টাইপের করার জন্য, দেখো ওখানে লাইট রাখছি। পাতার বাম সাইডে একটু ডার্ক রাখছি, আবার ডান সাইডে পাতাটা ভাঁজ করার জন্য একটু ডার্ক রাখছি। মাঝখানে কিন্তু আমি পাতার ভাঁজ উঁচু করার জন্য অবশ্যই লাইট রাখছি। তারপরে এখানে লক্ষ্য করো, আমরা বাম সাইডে যে পাতাটা আঁকছি, এই পাতাটা তার উপরে একটা পাতা আছে, সো সেই উপরে পাতার শেড কিন্তু আমার নিচের পাতায় পড়বে। তো নিচের পাতার মাঝখানে কিন্তু আমরা একটু ডার্ক শেড ইউজ করতেছি, যাতে পাতাটার উপরে পাতা থেকে পৃথক লাগে। সেমভাবে বোতলের পাশে যে পাতাটা আঁকবো, এই পাতাটা বোতলের রিফ্লেকশনে একটু হালকা হবে, কিন্তু বাম সাইডের যে অংশটা সেটা কিন্তু উপরের পাতা হিসেবে একটু ডার্ক হবে। সো আমরা সেম সেভাবেই করব। উপরে আমরা একটু ডার্ক দিব আর নিচে একটু লাইট রাখবো, যেহেতু পাতাটা একটু নিচে আছে, আলো বেশি লাগবে সেই অনুযায়ী। এবার তোমরা লক্ষ্য করবা যে বাম সাইডের যে পাতাটা আমি ড্রয়িং করছি, এটা কিন্তু সরাসরি আলোতে এসে পড়ছে। সো যে অংশটা আলোতে এসে পড়ছে সেটা অবশ্যই লাইট হবে। সো আমি উপরের অংশটা লাইট করব এবং নিচের যে অংশটা বোতলের দিকে বা গ্লাসের দিকে, জারের দিকে যেটা আছে, সেটা আমরা একটু ডার্ক করব। তাহলে আমাদের পাতাটা একটু 3D টেক্সচার টাইপের আসবে। আর শেডিং করার সময় অবশ্যই খেয়াল রাখবা, যে অংশটা তোমরা শেডিং করছো তার পরের সাবজেক্ট বা তার পরের অংশ অবশ্যই যেন সেই শেডিং থেকে একটু ডার্ক অথবা একটু লাইট হয়। এইটা তোমরা চিন্তা ভাবনা করে নিবা, যে লাইটের সোর্সটা কোথা থেকে আসতেছে সেই অনুযায়ী। এখানে আমরা শিকড় করছি, শিকড়ের পাশে পানি। আমি যেহেতু বলছি যে পানির অংশটা একটু ক্লিয়ার করার জন্য আমি ডান পাশে যেখান থেকে লাইট আসছে সেখানে হালকা রাখবো, এবং বাম পাশে আমরা একটু ডার্ক করব, যাতে পানির শেডিংটা অনেক সুন্দর হয়। আবার শিকড় যাতে বোঝা যায় সেই অনুযায়ী শেডিংটা রাখতে হবে, বেশি ডার্ক না বেশি লাইট না। আমার মনে হচ্ছিল যে পেন্টিংটা অসম্পূর্ণ, সেই হিসাব করে আমরা একটা টেবিল আর একটা জানলা ড্রয়িং করব, যে জানলা দিয়ে আলোর সোর্সটা আসছে, তো তোমাদের বুঝতে আরও সাহায্য হবে। এখানে টেবিলের পেছনের ওয়ালটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরবো, যাতে তোমাদের শেডিংটা একটু বুঝতে সহজ হয়। অ্যাট ফার্স্ট আমরা জানলার রিলগুলো এঁকে নিই। রিলগুলো জাস্ট হালকা শেড দিলে হবে। টেবিলের বাম সাইডের অংশটা একটু ডার্ক হবে, ডান সাইডের অংশটা একটু হালকা হবে, যেহেতু ডান সাইড থেকে আলোটা আসছে। সো ওয়ালের ক্ষেত্রে কি করবা, দেখো সেম মেথড, যেহেতু ডান সাইড থেকে আমাদের আলোটা আসছে, আলোর সোর্সটা,
তো বাম সাইডটা আমরা ডার্ক করব, কিন্তু বাম সাইডের যে বোতলটা আছে সেটা ফোটানোর জন্য বাম সাইডের যে লেয়ার এটা আমরা একটু বেশি ডার্ক করে দিব, যেহেতু বোতলের শেডটা পড়বে। আমরা বোতলের ব্যাকগ্রাউন্ডের পেছনে যত ডার্ক করে ব্যাকগ্রাউন্ডের শেডটা দিব তত বোতলটা বেশি ফুটে উঠবে। সো সেমভাবে আমরা বাম সাইডে শেডিং করব, কিন্তু বাম সাইডে যেহেতু আমাদের আলো সোর্স কম আসছে সেহেতু একটু হালকা করতে হবে। বেশ সেম মেথড ইউজ করে বাকিটা করলেও আমাদের স্টিল লাইফের একটা ছবি কমপ্লিট হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি কেউ না বুঝতে পারো কমেন্ট করে জানিও অবশ্যই। নেক্সট এর বিষয়ে একটা ভিডিও তৈরি করে দিব। তো আশা করি সবাই ট্রাই করবা। টাটা।